আসসালামু আলাইকুম। এডিসি আন্তর্জাতিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। সামরিক হুমকির মুখেও সচল মার্কিন ইরান কূটনৈতিক আলোচনা। চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিলেন যাত্রী। নেতানিয়াহু নয়, ইসরায়েলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প। ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান। ইরান এখনও যথেষ্ট বড় মূল্য দেয়নি, ট্রাম্প বলেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রোমানিয়ান সামরিক বিশ্লেষক এবং সামুদ্রিক বিশেষজ্ঞ আলেকজান্ড্রো হুদিস্তেনুর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত বাক্য বিনিময় সত্ত্বেও দেশ দুটির মধ্যে যুদ্ধের সম্ভাবনা থাকলেও তা অনিবার্য নয়। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া অবস্থান প্রদর্শন করলেও পর্দার আড়ালে দাপ্তরিক চ্যানেলগুলোর মাধ্যমে কূটনৈতিক আলোচনা এখনও অব্যাহত রয়েছে। হুদিস্তেনু চলমান এই কূটনীতিকে অত্যন্ত কঠিন এবং তীক্ষ্ণ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে নানা প্রতিবন্ধকতার কারণে আলোচনার অগ্রগতি মাঝে মধ্যেই থমকে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, উভয় দেশই বর্তমানে সামরিকভাবে নিজেদের অবস্থান সুসংহত করছে, যাতে এটি পরিষ্কার হয় যে যদি কোনো কারণে আলোচনা ব্যর্থ হয় তবে বিকল্প পথ হিসেবে সামরিক শক্তি ব্যবহারের প্রস্তুতি রয়েছে। মূলত সামরিক তৎপরতাগুলো বর্তমানে একটি অপারেশনাল বিরতি বা সাময়িক স্থগিত অবস্থায় আছে, তবে তা যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে। কূটনৈতিক প্রচেষ্টা এবং সামরিক প্রস্তুতির এই দ্বৈত অবস্থানই বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের মূল চিত্র। ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে চলন্ত অবস্থাতেই বিমানের দরজা খুলে নিচে লাফ দেন এক যাত্রী। তার এ আচরণে বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভোরের দিকে অবতরণের পর বিমানটি মূল রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়েতে চলছিল। ঠিক সেই সময় এ ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় বিমানের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। খবর এনডিটিভির। চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘটনাটি মূল রানওয়েতে ঘটেনি। ওই যাত্রী যখন লাফ দেন তখনও বিমানটি ধীরে চলছিল। এতে কোনো প্রাণহানি বা বিমানের ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রীটি অসুস্থ বোধ করছিলেন। এক কর্মকর্তা বলেন, তিনি বমি বমি ভাবের অভিযোগ করেছেন এবং বিমানের ভেতরেই অন্তত দুবার বমি করেছেন বলে জানা গেছে। অসুস্থতার কারণেই তিনি এমনটি করেন বলে মনে করা হচ্ছে। ঘটনার পরপরই পাইলট বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের সতর্ক করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা কর্মীরা ওই যাত্রীকে আটক করে এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যাত্রীর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি, তবে কিছু সূত্রে জানা গেছে তিনি তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার বাসিন্দা হতে পারেন। বর্তমানে ইসরায়েলের যুদ্ধ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সরাসরি ওয়াশিংটন থেকে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ধারণা নিয়ে বেশ উৎসাহিত ছিলেন যে যুক্তরাষ্ট্রকে অংশীদার হিসেবে নিয়ে তিনি ইরানের মতো একটি আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ পরিচালনা করছেন। তবে সময়ের সাথে সাথে যুদ্ধের মোড় ঘুরে যাওয়ায় এখন পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে। বর্তমানে ইসরায়েলি মহলে এই বিতর্ক জোরালো হচ্ছে যে যুদ্ধের কৌশলগত সিদ্ধান্তের ক্ষেত্রে নেতানিয়াহুর একক কোনো কর্তৃত্ব নেই। যেমন লেবাননে সাম্প্রতিক যুদ্ধবিরতির বিষয়টি নেতানিয়াহুর ব্যক্তিগত ইচ্ছায় ঘটেনি। এই সিদ্ধান্তটি মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসেছে এবং ইসরায়েল তা মেনে নিতে বাধ্য হয়েছে। অভ্যন্তরীণ আলোচনাগুলোতে এখন এই সংখ্যা প্রকাশ পাচ্ছে যে এই সংঘাত একটি অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হতে পারে। অন্যদিকে যুদ্ধের ক্ষতি ও প্রাণহানি ক্রমাগত বাড়তে থাকায় ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। জনমত জরিপগুলোতে তার অবস্থান আশঙ্কাজনকভাবে দুর্বল হয়ে পড়ছে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সামনে ওয়াশিংটনের সংকেতের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই, কারণ যুদ্ধের চাবিকাঠি এখন পুরোপুরি মার্কিন প্রশাসনের হাতে।
ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে একটি ১৪ দফার প্রস্তাব পেশ করা হয়েছে, যেখানে দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো আগামী ৩০ দিনের মধ্যে সমাধানের জোরালো আহ্বান জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা নূর নিউজের তথ্য মতে এই প্রস্তাবের মূল লক্ষ্য কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং চলমান যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। ইরানের নিরাপত্তা সংস্থাগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানের দাবির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার। এছাড়া ইরানের পক্ষ থেকে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান সহ যাবতীয় শত্রুতা বন্ধের দাবিও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া পূর্ববর্তী ৯ দফার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে ইরান এই ১৪ দফার প্রস্তাবটি সামনে এনেছে। যদিও গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, তবুও দুই দেশের মধ্যে আলোচনার প্রক্রিয়া এখনও অব্যাহত আছে এবং গত ৩ সপ্তাহ ধরে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিটি এখনও কার্যকর আছে বলে মনে হচ্ছে। এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রবিবার ৩ মে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সাথে ফোনালাপ করেছেন। উল্লেখ্য, ওমান দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক শান্তি প্রস্তাব পর্যালোচনার কথা জানালেও তেহরানের সঙ্গে কোনো কূটনৈতিক সমঝোতার বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। জেরুজালেম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্প দাবি করেছেন যে গত ৪৭ বছর ধরে মানবতার বিরুদ্ধে ইরান যা করেছে তার জন্য তারা এখনও যথেষ্ট বড় মূল্য দেয়নি। এই মন্তব্যের ফলে দুই দেশের মধ্যকার অবস্থাবদ নিরসনে কোনো বড় অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে এবং পুনরায় সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানে সম্ভাব্য মার্কিন হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পাল্টা জবাব হিসেবে তেহরানও ইসরায়েলে হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের এর আবহে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় আলোচনা চললেও তা বারবার হোঁচট খাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে হরমুজ খানালিতে উভয় পক্ষের পাল্টাপাল্টি অবরোধের ফলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। ইরান সম্প্রতি একটি ১৪ দফার নতুন প্রস্তাব পেশ করেছে, যাতে ৩০ দিনের মধ্যে অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা বাতিল এবং যুদ্ধের ক্ষতিপূরণ সহ সব ফ্রন্টে শত্রুতা বন্ধের দাবি জানানো হয়েছে। তবে ট্রাম্প ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ট্রাম্পকে এখন একটি অসম্ভব সামরিক অভিযান অথবা ইরানের সাথে একটি খারাপ চুক্তি, এই দুটির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। অন্যদিকে নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে বিশ্ব জ্বালানি বাজারে তেলের ক্রমবর্ধমান দাম এবং বৈশ্বিক অর্থনীতির ধীর গতি ট্রাম্পের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। এই উত্তেজনার মধ্যেই জার্মানির সাথে দ্বন্দ্বে জড়িয়ে ট্রাম্প সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, যা মার্কিন কংগ্রেস ও মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন এক অনিশ্চিত ও বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে।